বন্ধুরা, আবারও এক নতুন টপিকের ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হলাম। আজকে আমরা প্রতি বছরই আমরা যাই আর কি জয়রামপুর এবং বড় কাছারি। প্রথমে জয়রামপুর যাই, তারপর বড় কাছারি যাই, সেখানে জল ঢালবো বাবার মাথায়। বছরে এই দিনটা খুব স্পেশাল দিন আমাদের কাছে, প্রত্যেকেই যাই, আমাদের ক্লাবের অনেক ছেলেপুলেই যায়। তা সবাই মোটামুটি রেডি হয়ে এসেছি, এখনও কিছুজন রেডি হয়ে আসছে। তা আপাতত কয়েকজন এসছে রেডি হয়। এই সামনে আমাদের বুয়ান ভাই সমীর যাচ্ছে, আমাদের সন্তু ভাই যাচ্ছে, আর ওই একজন ঘুরছে, ও যাচ্ছে, আর এদিকে বুড়ো দাঁড়িয়ে আছে ক্লাবের সামনে। তা আমরা যাবো একটু পরে। চলো তোমাদের সাথে জয়রামপুর ও বড় কাছারি গিয়ে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি বাড়িপুর জোড়া মন্দির। এখানে প্রতি বছর আমরা আসি, এখানে একটু থাকবো কিছুক্ষণ, বাবার মাথা জল ঢালবে, তারপর এখান থেকে আমরা জয়রামপুরের উদ্দেশ্যে বেরোবো। সবাই ধূপবাতি জ্বালছে। সামনে গঙ্গা রয়েছে, এখান থেকে সবাই স্নান করে তবে বাবার মাথায় জল ঢালবে। হচ্ছে আমাদের জোড়া মন্দির গঙ্গা। তাহলে আস্তে আস্তে বাবাকে দর্শন করি। এখানে নন্দী মহারাজকে ফুলের মালা দিয়ে সবাই জল দিচ্ছে। জোড়া মন্দিরে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা জয়রামপুরের উদ্দেশ্যে যাব। বেশ সুন্দর একটি শিবের মূর্তি তৈরি করেছে, দারুণ লাগছে। সামনেই অনেক সন্ন্যাসী যাচ্ছে জয়রামপুরে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে। জায়গাটা বেশ অন্ধকার, তাই ঠিকঠাক আপনার দেখাতে পারছি না। রাস্তায় প্রচুর বাবার ভক্তরা যাচ্ছে আজকের এই দিনে। দেখুন সামনেই একটা বড় দল যাচ্ছে জয়রামপুরের উদ্দেশ্যে জল ঢালতে। বেশেরা বক্স নিয়ে গান বাজনা করতে এবং কাঁধে বাঁক নিয়ে জয়রামপুরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। ছেলে মেয়ে প্রচুর মানুষজন যাচ্ছে। এখন আমরা চলে এসেছি বলাখালি। বলাখালি এটা এমন একটা স্টপেজ, এখানে যে সমস্ত সন্ন্যাসীরা জয়রামপুরের উদ্দেশ্যে আসে ম্যাক্সিমাম প্রত্যেকেই এখানে কিন্তু কিছুক্ষণ স্টে করে, তারপর এখান থেকে জয়রামপুরের উদ্দেশ্যে যায়। প্রচুর সন্ন্যাসীরা এখানে রয়েছে, সামনে দেখতেই পাচ্ছেন, এবং সামনে বাঁক রাখার জায়গাও রয়েছে, বাঁশ দিয়ে করা আছে, সেখানে বাঁকগুলো রেখে এখানে সন্ন্যাসীরা বিশ্রাম নেয়। আর এছাড়া সামনে যে এখানে আপনাদের সন্ন্যাসীদের জন্য ছোলা, জল ইত্যাদি দেয়। তা প্রত্যেকেই খুব আনন্দ করছে এবং মজা করছে। আর বিশেষত বাবার কাছে যাচ্ছে বলে একটা কথা, তা আনন্দ তো করবেই। দেখুন সামনেই একটি ভোলে বাবার বড় মূর্তি রয়েছে। এটাকে এই সমস্ত সন্ন্যাসীরা তারা কাঁধে করে নিয়ে যাবে জয়রামপুর। বেশ বড়, বেশ সুন্দর দেখতে লাগছে এবং ভালো করে সাজিয়েছে। এই দলটা আমাদের অনেক আগেই এসছে, তাই এবার জয়রামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, কারণ অনেকটা পথ এদের যেতে হবে।
বলাখালি থেকে বেরোনোর পর এখন আমরা চলে এসেছি আমতলা মোড়। এই আমতলা এই মোড়টায় প্রচুর যানজট হয়, কারণ এটা চারমাথা মোড়। এই রাস্তার বাম দিকে চলে গেলে ডায়মন্ড হারবার যাবে, আর ডান দিকে গেলে বেহালা। আমরা যাব সোজা জয়রামপুরের উদ্দেশ্যে। সামনে পুলিশ রয়েছে, অসুবিধা সেরকম কিছু হচ্ছে না। তা সন্ন্যাসীদের ঠিকভাবেই তার রাস্তা পারাপার করিয়ে দিচ্ছে। এই জয়রামপুরে যাওয়ার জন্য যে ভিড়টা দেখছেন সামনে, এর ডবল ভিড় হবে ফেরার সময়। এখন আমরা জয়রামপুরের কাছে চলে এসেছি, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। জানি না কখন পৌঁছাতে পারবো, কারণ গাড়ি ঘোড়ার প্রচুর চাপ, সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর জয়রামপুরে প্রচুর ভিড় হয়। আমার ঠিক বাম দিকে রয়েছে জয়রামপুরে যাওয়ার গেট। তা ভিড় দেখতে পাচ্ছেন। আর তা আমরা ঠিক করলাম জয়রামপুরের দিকে যাব না, আমরা বড়কাছারি যাব, কারণ জয়রামপুরের থেকে বড়কাছারি একটু ভিড় কম হয়। আমাদের প্রায় জ্যামে সময় লাগলো 1.5 থেকে 2 ঘন্টা মতো, শুধু এই জয়রামপুরের এই জ্যামটুকু আমাদের পার হতে সময় লাগছে। জয়রামপুরে আছে, পুরো লাইন বন্ধ হয়ে আছে। সামনেই দেখা যাচ্ছে বড়কাছারির গেট। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা বড়কাছারি চলে এসেছি। তা পুজোর ডালা সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তা এবার আস্তে আস্তে স্নান করব ও মন্দিরে পুজো দেবো, দেখাবো। তা ভিডিওর সাথে জুড়ে থাকো। চারিদিকে দোকানপাটগুলো দেখো, প্রচুর দোকান এখানে। এখানে পুজোর ডালা বলতে গেলে ওই এক ধরনের চুপড়ি হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের বাতাসা ইত্যাদি থাকে। আর এছাড়া বাবার মাথায় জল দেওয়ার জন্য ঘট নিয়েছি, সিদ্ধি, পৈতে, ধূপ, বাতি ইত্যাদি নিয়েছি। এবারে আস্তে আস্তে সামনে থেকে আমরা বাম দিকে যাব, সেখানেই পুকুরের ঘাট। সেখানে স্নান করব, করে তারপর বাবার কাছে পুজো দেবো। যা দাম নিচ্ছে আমাদের রোজের দোকান, কাউকে বাড়ি, কাউকে দোকান করুন বাড়ি বলবো। যাচ্ছি এবার আস্তে আস্তে। প্রতি বছরই আমরা এখানে আসি, মোটামুটি সবই আমাদের চেনা প্রায় মুখস্থ। আর এখানে আরেকটা সিস্টেম আছে, যেখানে তোমরা গাড়ি রাখবে সেখান থেকেই তোমার পুজোর প্রসাদ কিনতে হবে, তাহলে তোমাদের কোনো পার্কিং চার্জ লাগবে না। ঘাটের কাছে চলে এসেছি। আপনারা পূজার প্রসাদ এখানেও পেয়ে যাবেন, এবং এছাড়া আপনারা যেখানে গাড়ি রাখবেন সেখানেও পেয়ে যাবেন। এই হচ্ছে বড়কাছারি পুকুরের ঘাট। চালু করতে এখন অনেক ডাব আছে। ওখানেই বেচা হয়ে যাবে, তার জন্য ওই দোকানে গাড়ি যা আসে তা পড়ে পড়ে
টাচ করো, স্ক্রিনে টাচ করো। बम तारक बम 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 तारक बम। এটাই হলো বাবা বড়কাছারির মন্দির। এই মন্দিরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাবা তার ভক্তদের সকল মনস্কামনাই পূর্ণ করে। সামনে মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য পত্র লিখে দিয়েছে। বন্ধুরা, আপাতত পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।